এই 2025 এসে যারা এখনো পর্যন্ত কোনো টু হুইলার কেনেননি তারা ভাবছেন এমন একটি গাড়ি হোক যেটি কিন্তু ফ্যামিলির প্রত্যেকটা সদস্য ব্যবহার করতে পারবে এবং কম বেশি সব ধরনের মালও কিন্তু বহন করতে পারবে। তাই সেই সমস্ত মানুষের কথা মাথায় রেখে আজ নিয়ে চলে এসেছি সব থেকে টপ ব্র্যান্ডের ইয়ামাহা রাইজ জেড-আর। Yamaha. আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা, এই পুরো ভিডিওটি কনসার্ট করছে স্বপ্নপুরী অটো সেন্টার, যেখান থেকে আপনার যদি কোনো স্বপ্ন থেকে থাকে এই ধরনের মোটরসাইকেলের, তাই আজই আসুন স্বপ্নপুরী অটো সেন্টারে, যেখানে খুব অল্প টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে আপনারা যে কোনো ধরনের মোটরসাইকেল পেয়ে যাবেন এবং সাথে কিন্তু হিউজ স্টক আপনারা দেখতে পাবেন, যেখান থেকে আপনাদের যে কোনো একটি মডেল সিলেক্ট করতে আপনাদের সুবিধা হবে। তাই দেরি না করে আজই আসুন স্বপ্নপুরী অটো সেন্টারে। অলরাইট, তো প্রথমেই কিন্তু শুরু করবো এই চাবি দিয়ে। তো চাবি কিন্তু ঠিক এই ধরনের দেখতে, খুবই একটি বড় সাইজ এবং এই চাবির মাঝখানে দেখুন একটি ইয়ামাহার কিন্তু লোগো রাখা আছে। তো সেকেন্ড আমরা যেটি দেখবো ওভারঅল লুকটি। তো লুকটি কিন্তু সামনে দিয়ে ঠিক এই ধরনের কিন্তু দেখতে লাগবে এবং দূর থেকে ঠিক কতকটা এই ধরনের দেখতে লাগবে এবং যদি আমরা সাইড থেকে দেখি তো সাইড থেকেই ঠিক এই ধরনের দেখতে লাগবে এবং পিছন থেকেও কিন্তু এই ধরনের কিন্তু লুক কিন্তু প্রেজেন্ট করছে ইয়ামাহা রাইজ জেড-আর। তো আমরা সামনের দিকে যদি ফুটওয়্যারের দিকটাই দেখি তো এই ধরনের কিন্তু স্পেস আপনি পেয়ে যাবেন এবং সামনে কিন্তু একটি ইয়ামাহার কিন্তু লোগো আপনারা দেখতে পাবেন। তো এটি আমি আপনাদেরকে একবার লুকটা পুরো ঘুরে আমি দেখাচ্ছি যে কি ধরনের এই স্কুটিটিকে দেখতে। অলরাইট, তো ফ্রন্ট থেকে আমরা যেটি দেখব প্রথমে যে এই যে ভাইজারটি আছে এটি কিন্তু এখানে একটি উইন্ডশিল্ড লাগানো আছে এবং এইখানে কিন্তু লেখা আছে ইয়ামাহা এবং তারই নিচে দেখুন একটি কিন্তু লাইট দেওয়া আছে যেটি কিন্তু ডিআরএল লাইট। এটি কিন্তু এর আগের যে মডেলটি ছিল তাতে কিন্তু এই জায়গায় কিন্তু একটি লাইট জ্বলতো, যেটি ইয়ামাহার ওয়াই কিন্তু লোগো একটি ছিল, তো সেটাকে কিন্তু সরিয়ে দিয়ে ইয়ামাহা এখানে লেখা হয়েছে এবং নিচে কিন্তু একটি ডিআরএল দেওয়া হয়েছে। এই নিচে কিন্তু খুবই একটি পাওয়ারফুল কিন্তু লাইট দেওয়া হয়েছে যেটি কিন্তু খুব সুন্দর একটি ভিজিবিলিটি এবং সাথে কিন্তু এই জায়গায় একটি স্টিকার পাবেন যেটি কিন্তু ইয়ামাহা লেখা আছে এবং সাথে কিন্তু এই গ্রাফিক্সটাও খুব সুন্দর করেছে এবং এই যে হ্যান্ডেলিং, এই হ্যান্ডেলিং এর সাথেই কিন্তু আপনি এই যে হ্যান্ড গার্ড এটি কিন্তু দেখতে পাবেন। উইন্ডশিল্ডের উপরেই কিন্তু আরেকটি বিষয় কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবেন এইখানে কিন্তু একটি স্টিকার দেওয়া আছে যেটি কিন্তু লেখা আছে ব্লু কালার হাইব্রিড। তো এই ব্লু কালার হাইব্রিড এটা লেখা এবং যদি আমরা গাড়ির সামনে থেকে একদম দেখি তো ঠিক এই ধরনের কিন্তু হ্যান্ড গার্ডগুলো দেখতে লাগবে। খুবই একটি সেফটি একটি ফিচার্স, যেটি কিন্তু আপনার যে ফিঙ্গারগুলো আছে সেগুলো কিন্তু সেফটি থাকবে। তো এবার আমরা যেটি জানবো সেটি হলো ইঞ্জিন স্পেসিফিকেশন। তো এখানে আপনারা 125 সিসির একটি ইঞ্জিন পাবেন এবং সাথে কিন্তু এয়ার কুলড পোস্টক ইঞ্জিন পাবেন যেটি ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করতে পারে 8.2 PS 6500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক যেটি জেনারেট করতে পারে সেটি 100.3 নিউটন মিটার এবং 500 RPM। আমরা যদি এই গাড়িটির ফিউল ক্যাপাসিটি জানতে চাই তো ফিউল ট্যাঙ্ক কিন্তু সিটের নিচে করা হয়েছে, যেখানে কিন্তু একটি E20 কিন্তু লোগো দেওয়া আছে এবং এর যে ক্যাপাসিটি সেটি কিন্তু কোম্পানি দাবি করছে 5.2 লিটার। তো নেক্সট যেটি দেখবো সেটি হলো টায়ার। তো টায়ার সাইজ এইখানে দেওয়া আছে যেটি 90/90 12। তো খুবই একটি ছোট টিউবলেস টায়ার এবং এর যে সামনের হুইলটি আছে এটি কিন্তু পুরোপুরি কিন্তু একটি নিয়ন কালার, একটু খুব সুন্দর এই মোটরসাইকেলটিকে লুক প্রেজেন্ট করছে এবং সামনে কিন্তু একটি ডিস্ক ব্রেক লাগানো আছে, সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যালয় হুইল। এবং আমরা যদি পিছনের দিকটি লক্ষ্য করি সেই জায়গায় কিন্তু 110/90 10 টায়ার সাইজ। পিছনের টায়ারটি খুবই একটি মোটা টায়ার এবং এটিও কিন্তু টিউবলেস টায়ার এবং এইখানে কিন্তু অ্যালয় হুইল কিন্তু ব্যবহার করা হয়েছে এবং পিছনে কিন্তু ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। তো আমরা যদি সিটটির কথা বলি, সিটটি কিন্তু খুবই একটি কমফর্টেবল কিন্তু সিট এখানে প্রেজেন্ট করছে ইয়ামাহার তরফ থেকে এবং ইয়ামাহার কিন্তু অরিজিনাল কিন্তু এটি সিট। তো এইখানে ইয়ামাহার কিন্তু ইয়ামাহার নামও কিন্তু এইখানে দেওয়া আছে এবং সামনে যদি আমরা ফুটওয়্যারের দিকে দেখি খুব সুন্দর কিন্তু একটি ফুটওয়্যার আছে, এখানে কিন্তু অনেকটাই কিন্তু স্পেস পাবে এবং আপনার যে লেগটি আছে সেটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে সেফটি থাকবে। সামনে কিন্তু একটি হ্যাঙ্গার দেওয়া হচ্ছে যেটির সাহায্যে আপনারা যে কোনো ধরনের এখানে আপনাদের প্রয়োজন অনুসারে কিন্তু আপনারা ব্যাগ এবং অন্যান্য আরও কিছু জিনিস কিন্তু এখানে বহন করে নিয়ে যেতে পারবেন। তো এবার কথা বলবো হ্যান্ডেলিং। তো এই হ্যান্ডেলিং কিন্তু খুবই কিন্তু একটি শর্ট হ্যান্ডেলিং দেওয়া হয়েছে যেটি কিন্তু রাইড করতে খুবই কিন্তু সুবিধে হবে। তো আমরা যদি লেফট সাইডে দেখি এখানে যে সুইচগুলো দেওয়া আছে সেগুলো যেমন আপার ডিপার দেওয়া আছে এবং এইখানে আছে লেফট রাইট ইন্ডিকেটার এবং নিচে দেওয়া
দেওয়া আছে হর্ন। রাইট সাইডের সুইচের কথা বলি, সেইখানে কিন্তু এখানে অটো অফ অটো অন এই সিস্টেমটি দেওয়া হয়েছে এবং এইখানে কিন্তু এই ডিআরএলটি অন অফ করার একটি সুইচ দেওয়া আছে এবং নিচে কিন্তু স্টার্ট অন করার সুইচ একটি দেওয়া হয়েছে। তো এবার আমরা যেটি দেখবো সেটি হলো মিটার। তো মিটারে কিন্তু এইখান থেকে আপনারা এই ইয়ামার অ্যাপস থেকে কিন্তু আপনারা এই মিটারটিকে কানেক্ট করতে পারেন, যেখানে কিন্তু কল অ্যালার্ট এবং সাথে মেসেজ এবং আরও অন্যান্য কিন্তু এখান থেকে ইনফরমেশন পেয়ে যাবেন। তো মিটারে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো আমি এক এক করে বলছি। তো প্রথমে যেটি এখানে 0 দেওয়া আছে, এটি কিন্তু স্পিডোমিটার কাঁটা। তো এখান থেকে আপনারা স্পিডটি বুঝতে পারবেন। তার নিচে দেওয়া আছে কিলোমিটার, কত কিলোমিটার গাড়িটি রান হচ্ছে সেটা কিন্তু এখান থেকে বুঝতে পারবেন। এবং এইখানে যে ফিউল, তো এবং সাইডে যে দেওয়া আছে ফিউলের একটি লোগো, যেখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু ফিউলটি বুঝতে পারবেন যে কতটি ফিউল আছে। এবং এখানে আছে ওডোমিটার এবং এই সাইডে একটি দেখবেন সুইচ দেওয়া আছে, যেখান থেকে আপনারা প্রেস করে করে ওডোমিটার, তারপরে ইকো মুড, অ্যাভারেজ মিটার এবং টাইম, তো এই সমস্ত কিন্তু ইনফরমেশন এই মিটার থেকে আপনারা পেয়ে যাবেন। যেহেতু এখানে রাইট সাইডে ইন্ডিকেটরটি জ্বালানো আছে, সেই জায়গায় এই রাইট সাইডে কিন্তু লাইট কিন্তু এখানে ব্লিঙ্ক করছে এবং সাথে যদি আমি লেফট সাইডের ইন্ডিকেটরটা দিই, সেই জায়গায় কিন্তু লেফট সাইডে কিন্তু লাইটটি ব্লিঙ্ক করবে। তো আপনারা সাথে দেখতে পাবেন এখানে কিন্তু অটো মুড আছে, এখানে ইঞ্জিন চেক লাইট আছে এবং এখানে ইকো মুড আছে এবং ASST এইখানে একটি মুড আছে। তো এই সমস্ত মুডগুলো কিন্তু এই মিটার থেকে আপনারা পেয়ে যাবেন। অলরাইট, তো এতক্ষণ আপনারা দেখলেন গাড়ির যে স্পেসিফিকেশন এবং কি কি আপডেট আছে সেই সমস্ত ফিচার্সগুলো আমি আপনাদের দেখালাম। তো এই ছিল ইয়ামাহা রয় ZR 125cc এই মোটরসাইকেলটি ফুল ইনফরমেশন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেল যদি নতুনবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের এই রিলেটেড ভিডিও আপনারা এখানেই দেখতে পাবেন। তো সকলে খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।